ঠিক আছে, আমরা শুরু করছি আজকের ক্লাস। আমরা প্রথমেই শুরু করছি হিস্টোরি ব্রাশ দিয়ে। তো হিস্টোরি ব্রাশ সম্পর্কে জানতে গেলে আগে ফটোশপের হিস্টোরি সম্পর্কে জানতে হবে। ফটোশপের হিস্টোরি না, অর্থাৎ আমাদের ফটোশপ যে কন্ট্রোল জেড আনডু রিডুর যে বিষয়টা, সেটা সম্পর্কে একটু জেনে নিই, তারপরে আমরা হিস্টোরি ব্রাশে চলে আসি। কারণ হিস্টোরি ব্রাশ নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে হিস্টোরি অর্থাৎ ইতিহাস নিয়ে কোনো একটা বিষয় এটা তৈরি করছে। সো সেটা কি? তো তার আগে আমরা একটু জেনে আসি যে আমরা যখন কন্ট্রোল এন নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, আমি যখন এখানে কাজ করছি, এখানে যখন আমরা কাজ করছি সে ব্রাশ দিয়ে কাজ করলাম, দেখেন একটা নতুন লেয়ার নিলাম, এখানে ব্রাশে গেলাম, গিয়ে আমি যখন এখানে কাজ করছি দেখেন তো এখানে গিয়ে আমি এখানে ব্রাশ এটা নিলাম না, এখান থেকে আমি নর্মাল একটা ব্রাশ নিলাম, এই ব্রাশটা দিয়ে এখানে আমি কাজ করছি। এখানে কাজ করতে গিয়ে একটা লাইন টেনে ছেড়ে দিলাম, তার মানে কি হলো জানেন? ফটোশপ কি ক্যালকুলেট করলো? একটা হিস্টোরি স্ট্যাটাস ক্যালকুলেট করলো। আমি যদি আন্ডু দিই তাহলে কতটুকু আন্ডু হবে? এটার কি অল্প একটু অংশ না পুরোটা? পুরোটা, কারণ পুরোটাকে একটা স্টেপ ধরছে সে। হ্যাঁ, এরপরে মনে করেন আরেকটা লাইন টানলাম, তার মানে আরেকটা। এভাবে আমি যেভাবে কাজগুলো করছি ঠিক সেভাবে কিন্তু সে একটার পর একটা আন্ডু ক্রিয়েট করছে। তো এখন ঘটনা যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে এভাবে ফটোশপ তার হিস্টোরি তুলে ধরে, তৈরি করে। এখন আমি যদি কি করি, এখান থেকে পিছনের দিকে যাই, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আন্ডু রিডু কিভাবে হয়, আর সেটা হচ্ছে কিভাবে আমরা নর্মালি ওয়ার্ড এক্সেলের কাজগুলো কন্ট্রোল জেড দিয়ে করি, বাট এখানে আন্ডু রিডু একবারই হয়। কীরকম সেটা শর্টকাট কি, যে এডিট মেনু থেকে দেখেন আন্ডু ব্রাশ রিডিউ ব্রাশ, এটা কন্ট্রোল জেড, কিন্তু আন্ডু রিডিউ এটাই এতটুকুই। বাট এখানে অপশন আছে যদি একাধিক স্টেপ পিছনে আসতে চান তাহলে সেটাকে বলা হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ড। ওকে, যেটা শর্টকাট কিটা কি, কন্ট্রোল অল্টার জেড। তার মানে আমি এক স্টেপ যদি পিছনে আসতে চাই তাহলে কন্ট্রোল জেড ইনাফ। তার মানে একবার কন্ট্রোল জেড দিচ্ছি পিছনে আছে, আবার একবার কন্ট্রোল জেড দিচ্ছি, কি হচ্ছে? আবার সেই জায়গাটাতে ফেরত আসছে। কিন্তু আমাকে একাধিক স্টেপ পিছনে যেতে হবে, তাহলে আমি সেই ক্ষেত্রে দেখলাম যে আমাকে ইউজ করতে হচ্ছে কন্ট্রোল অল্টার জেড, অথবা এই এডিট মেনু থেকে কি এখানে স্টেপ ব্যাকওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আর আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছাতে আমার কি দরকার? এই পর্যন্ত আমার আন্ডু করা দরকার, দেখছেন এই জায়গাটা পর্যন্ত। তা আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করলাম, বারবার করতে করতে হয়তো একটু বেশি পিছিয়ে চলে গেলাম। এখন কি করব? তার মানে কন্ট্রোল শিফট, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি না, ফরওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড, অর্থাৎ বেশি পিছিয়ে গেছে, তার মানে আমাকে কি করতে হচ্ছে? এখন আবার সামনের দিকে আসতে হচ্ছে। তাহলে সেটাকে কন্ট্রোল শিফট জেড এর মাধ্যমে আমি সেটাকে আবার এরকম চলে আসতে পারছি। ক্লিয়ার? তাহলে এটা কতবার পারবো? এটাও তো একটা প্রশ্ন, যে আমি এরকম কতটা স্টেপ পর্যন্ত আমি হ্যাঁ সামনে পিছনে যেতে পারবো। তাহলে সেটা হচ্ছে কি, বাই ডিফল্ট আমরা যদি ফটোশপের পারফরমেন্সে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা সম্ভব হচ্ছে মূলত আমাদের দ্বারা। এখানে দেখেন এডিট মেনু থেকে প্রেফারেন্স, এখানে আছে পারফরমেন্স অপশন। এই পারফরমেন্সে গেলে আমরা দেখতে পাবো যে ফটোশপের একটা ডায়লগ বক্স আছে, যেখানে আমরা দেখছি প্রথম মেমোরি ইউজেস। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মেমোরি ইউজেসটা হচ্ছে যে ফটোশপ যখন আমরা ইউজ করব তখন এখানে এই জিনিসটাকে অ্যালাউ করা, যে ফটোশপ আমার পিসির র্যামের কত অংশ, কত পার্সেন্ট মেমোরি ইউজ করবে। ঠিক আছে, আমি যদি এটাকে বাড়িয়ে দিই, এখন কত পার্সেন্ট ইউজ করবে? 55% আমার পিসির র্যাম। আর যদি এটা আমি 100% করে দিই তাহলে কি হবে? 100% র্যাম সে দখল করতে চায়, সেটা আমরা করবো না কখনোই, কারণ আমার পিসিতে আরো অনেক কিছু রান থাকবে। তাহলে আমাদের এটা যতটুকু প্রয়োজন ঠিক আমরা চেষ্টা করবো এডিট মেনু থেকে, হ্যাঁ এখানে যে আমরা কি করব, এটাকে হয়তো 50% বা 55% অথবা এটাকে হয়তো 60% এরকম যেটুকু আমার প্রয়োজন মনে হচ্ছে যে হ্যাঁ একটু আমরা এটাকে কখনো বাড়িয়ে কমিয়ে নেই। যখন খুব ভারী টাইপের কোনো কাজ করি, ভারী যে অনেক বেশি মেমোরির ফাইল সাইজ, তখন আমরা চেষ্টা করব যে এখানে হয়তো আর একটু বাড়িয়ে দেওয়ার, অন্য কোনো কিছু ওপেন না রেখে। আচ্ছা, এটা গেলো র্যাম। এরপর হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক শেয়ার ডিস্ক হিসাবে, যে সে মেমোরিটাকে আরও যদি এক্সট্রা কোনো জায়গা থেকে সে মেমোরি শেয়ার করতে চায়, তাতে করে স্ক্র্যাচ ডিস্ক সি। অনেক সময় দেখবেন ফটোশপে কাজ করছেন, সে বলছে স্ক্র্যাচ ডিস্ক ফুল, সেক্ষেত্রে আপনি সির সাথে ডি ই এগুলোকে আপনি শেয়ার করা দিতে পারেন, যে হ্যাঁ তার যখন মেমোরি প্রয়োজন সেই জন্য এগুলো থেকেও শেয়ার করতে পারে, সেক্ষেত্রে পিসিটা হয়তো আর একটু স্মুথ চলবে। বুঝা গেছে? আচ্ছা, আর এখানে আছে হিস্টোরি অ্যান্ড কেসিং। এখানে হচ্ছে আপনার হিস্টোরি স্ট্যাটাসটা আছে কত? 20। তার মানে আমরা কন্ট্রোল জেড বা কন্ট্রোল শিফট জেড কতবার ইউজ করতে পারবো? 20। হ্যাঁ রাইট, এটাকে আমরা বাড়াতে পারি 1000 পর্যন্ত। কিন্তু 1000 পর্যন্ত কি বাড়ানোর প্রয়োজন আছে? নেই। কেন? কারণ এতগুলো স্টেপ পিছনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইভেন শুধু এটা না,
আমি যদি 1000 স্টেপ দিয়ে দিই, তার মানে এই যে এটা মেমোরি, কার মেমোরি দখল করবে? আমি যে এতগুলো স্টেপ যে রেখে দিব, এটা তো কম্পিউটার তার মেমোরিতেই রাখবে নাকি টেম্পোরারি হিসেবে? বলেন তো কার মেমোরি ইউজ করবে? এটা র্যামের মেমোরি ইউজ করবে কিন্তু টেম্পোরারি হিসেবে। তার মানে আমি যদি হিস্টোরি স্ট্যাটাস এখানে অনেক বেশি দিই, তাহলে কিন্তু আমার র্যামের জায়গাটা দখল করে ফেলছে সে। সো ওটাকে মাথায় রেখে হয়তো আমরা হায়েস্ট যেটা করি, আমরা হয়তো 50টা হিস্টোরি স্ট্যাটাস দিই, এর বেশি দিই না। বুঝে গেছে? এখানে দিল সে 1000, আপনি দিলেন 500, এটা যেন না করা হয়। এখানে আপনি 50 আপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সো এটা 50 দিয়ে রাখবেন আপনি। ওকে, দেন এভাবে আপনি যদি এটা ওকে করেন, তাহলে আমার হিস্টোরি স্ট্যাটাস এখন আমি পেয়ে গেলাম 50 পর্যন্ত। আচ্ছা, তো হিস্টোরি বিষয়টা তো বোঝা গেছে তাহলে, তাই না? আচ্ছা, হিস্টোরি ক্লিয়ার। এখন এখান থেকে আসতেছে আমাদের হিস্টোরি ব্রাশ টুলের পার্টটা, যে হিস্টোরির ব্রাশটা তাহলে কি করে। হিস্টোরির ব্রাশটা আসলে ঘটনাটা এরকমই অনেকটা, যে হিস্টোরিটাকে ফিরায় আনা হয় বাট পেইন্ট করার মাধ্যমে। ওই হিস্টোরিটাকে ব্যাক করাবো Ctrl+Z দিয়ে না, পেইন্ট করে। অর্থাৎ ঘটনাটা কেমন সেটা দেখেন। যেমন এখানে অনেকগুলো দাগ আছে, এই দাগগুলো আমি বলছি যে হয়তো এটা আসবে, এই দুইটা আসবে না, এটা আসবে, হ্যাঁ, তারপর এটা আসবে না। এটা কি আর Ctrl+Z দিয়ে সম্ভব? সেটা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা যদি উইন্ডো থেকে যে হিস্টোরি প্যালেট আছে, উইন্ডোতে হিস্টোরি প্যালেটে গেলে দেখেন যে হিস্টোরি স্ট্যাটাসগুলো আছে, সেখানে কিন্তু এগুলো শো করবে। দেখেন এখানে হিস্টোরিগুলো শো করছে। আমি আরেকটা নতুন ফাইল করে আপনাদেরকে আরো বোঝাতে পারি যে বিষয়টা কেমন। আমরা যে কোনো একটা নতুন ফাইল তৈরি করার পরে যখন এখানে কাজ করব, নতুন একটা ফাইল নিলাম, ওকে, এই দেখেন হিস্টোরি এখনো কিছুই নেই, তাই না? আমি এখানে যখন কাজ করছি, আপনি খেয়াল করেন যে একটা লাইন দিয়ে একটা হিস্টোরি আসছে, আরেকটা লাইন দিয়েছে আরেকটা আসছে, এভাবে আমার হিস্টোরিগুলো কিন্তু সেখানেও শো করছে। তার মানে এভাবে হিস্ট্রিগুলো আসছে। এখন আমি বলছি যে এখানে হয়তো কোনোটা দরকার, আমি যদি Ctrl+Z দিই তাহলে এক পাশ থেকে যাচ্ছে, আমি বলছি না এক পাশ থেকে না, হয়তো এটা থাকবে এটা থাকবে না এরকম। তাহলে সেই ক্ষেত্রে Ctrl+Z দিয়ে সম্ভব, তখন আমি হিস্টোরি ব্রাশের কাজ করতে, কারণ হিস্টোরি ব্রাশ পেইন্ট করে করে আমি ব্যাক করাতে পারি। কেমন? সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে করতে হবে কি, এটাকে অন করে নিতে হবে। হিস্টোরি প্যালেট থেকে এটাকে অন করে নিয়ে আমি সবার উপরেরটা দেখাই দিলাম, তাতে করে কয়টা আছে? একটা, বাকিগুলো কিন্তু হিডেন অবস্থায় আছে। এখন কোনটা কোনটা ব্যাক করাতে যাচ্ছি, আমি করব কি, এই যে ব্রাশে না, যে এই যে হিস্টোরির ব্রাশে যে আমি কি করব, পেইন্ট করব। যেটা যেটা পেইন্ট করবো সেটা সেটা ব্যাক করবে। দেখেন এখানে সে আমি এটাকে পেইন্ট করছি, তার মানে কি হচ্ছে, এটা পেইন্ট করে কিন্তু এটা ব্যাক করলো, ঠিক আছে? এটাকে কিন্তু ব্যাক করাইনি, তারপর হয়তো এখান থেকে আরেকটাকে ব্যাক করাচ্ছে, যেমন এটাকে, হ্যাঁ আগেরটাই, হ্যাঁ আগেরটাই ব্যাক করছে, বাট পছন্দ মতো জায়গায়, যেখানে যেখানে আমি ব্যাক করাতে যাচ্ছি ঠিক সেই জায়গাগুলোতে আমি কিন্তু ব্যাক করাতে পারছি। দেখেন এখান থেকে হয়তো এটাকে ব্যাক করালাম, তারপর এখান থেকে যে হয়তো আমি এটাকে এখান থেকে এটাকে ব্যাক করালাম। তো বিষয়টা এরকম, এখানে জাস্ট এরকম কোনো প্রজেক্ট বেস কিছু বুঝাচ্ছি না, আপাতত এতটুকু মাথায় রাখেন যে হিস্ট্রি ব্রাশটা কি করছে, পেইন্ট করব আমি যেখানে, সেখানকার হিস্ট্রিটাই মাত্র ব্যাক করছে, অন্যগুলো না। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? যে হিস্ট্রি ব্রাশটা করছে কি, পেইন্ট করব আমি যেখানে, সেখানকার হিস্ট্রিটা ব্যাক করবে, সব হিস্ট্রিগুলো না। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার, এবার আমরা অ্যাসাইনমেন্টে যাই। অ্যাসাইনমেন্ট কিরকম আমি নিচ্ছি, যেমন আমি একটা কালারফুল ছবি ওপেন করি, এখানে একটা কালারফুল ইমেজ, যেমন দিস ওয়ান, এটা একটা কালারফুল ইমেজ, ফুল কালারফুল, রাইট? আমি এখন এখানে যেটা করছি সেটা হচ্ছে, আমি হয়তো এই ছবিটার মধ্যে ছবি লেয়ার প্যালেটে আসলাম, এসে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিই একটা। কিভাবে লেয়ার ডুপ্লিকেট করে বলেন তো? Ctrl+J অথবা রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার দিয়ে ওকে দেওয়া যায়, তাতে করে একটা লেয়ার কপি, নিউ লেয়ার হয়নি, এটা ডুপ্লিকেট লেয়ার হয়েছে। আচ্ছা, এবার এই লেয়ারটাকে এবার আমি করতেছি কি, আমি এই লেয়ারটাকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এটাকে আমি কি করে দিলাম, ডিস্যাচুরেট করে দিলাম। ডিস্যাচুরেট মানে কি, সাদা কালো। তাহলে এর বর্তমান অবস্থা কি, সাদা কালো। এর অতীত কি ছিল, হিস্টোরি কি ছিল, কালারফুল। এখন আমি চাচ্ছি আমি এখানে যেখানে যেখানে পেইন্ট করবো, আমি যদি Ctrl+Z দিই তাহলে কি হবে বলেন তো? পুরোটাই কালার চলে আসবে, কারণ একটা কমান্ড ব্যাক করবে মানে পুরোটাই কালার হচ্ছে। বাট আমি বলছি না, পুরোটা কালার করবো না, আমি যেখানে যেখানে পেইন্ট করবো সেখানে কালারটা যাতে ব্যাক করে।
তাহলে কিভাবে? হ্যাঁ, তখন আমি কি করতেছি, এখানে হিস্ট্রি ব্রাশ দিয়ে যে আমি সেই জায়গাগুলোতে পেইন্ট করতেছি যে জায়গাগুলো আমার প্রয়োজন, যেমন এই জায়গাটা পেইন্ট করছি। তাতে করে কি হলো, পুরো ছবিটা সাদা কালো আছে, কিন্তু শুধু এই ছবিটা এই জায়গাটা কি থাকলো, কালারফুল থাকলো। হ্যাঁ, ধুলো পড়ছে, সে ধুলো আমি ঝেড়ে দিচ্ছি। কিন্তু এর মানে এটা ভাববেন না যে একটা সাদা কালো ছবিও ওইভাবে পেইন্ট করলে না কালার হয়ে গেল। হ্যাঁ, কারণ তার তো হিস্টোরি সে পাবে না, রাইট, তার তো হিস্টোরি সে পাবে না, তাই না? হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন যে আমি দেখালাম এভাবে কালারটাকে সাদা কালো বানিয়ে, আর আপনি বাসায় সাদা কালো ছবির উপর দিয়ে পেইন্ট করে বলছেন কালার নেই, তাহলে আমার বিপদ। ঠিক আছে, তো ওয়েল, আমি জাস্ট বিষয়টা কি বুঝাইতে পারছি? এখন এটা যে এইভাবে ইমপ্লিমেন্ট করবেন না, আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায়, আমার কাজ হচ্ছে আপনাকে বিষয়টা বুঝাই দেয়া, তারপরে আপনি আপনার বুঝার মতো করে আপনি নিজের মতো করে অ্যাসাইনমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে হিস্ট্রি ব্রাশ ক্লিয়ার তো না? আচ্ছা, হিস্ট্রি ব্রাশের সাথে আরেকটা ব্রাশ আছে, তার সাথেই দেখেন তার নিচে একটা, এটার নাম হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ। আর্ট, আর্টের কাজ তো আমরা জানি, আর্টিস্টিক, তাই না? আর্টিস্টিক বিষয়গুলো অর্থাৎ ড্রয়িং পার্টগুলোকে আমরা আর্ট বলছি। তো আর্ট হিস্টোরির কাজ কি তাহলে? আর্ট হিস্টোরিও ঠিক সিমিলার হিস্ট্রি ব্রাশের মতোই, বাট সেটা ব্যাক করবে কিভাবে? সেটা ব্যাক করে পেইন্ট টাইপের, ওই যে জল রং দিয়ে ছবি আঁকলে যেমন হয়, ঠিক সেরকম ভাবে সেটা পেইন্ট। যেমন এখন আমি যদি বলি যে এই ছবিটা এটাও ব্যাক করবে, কিন্তু এটা কি থাকবে, এটা দিয়ে না, হয়তো অন্য কোনো ছবি দিয়ে বুঝাই, আমি অন্য একটা ছবি দিয়ে বুঝাই। সি, এই ছবিটাই, এটা একটা ছবি, ওকে, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট নিলাম। এই ছবিটাকে হয়তো আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আমি যে এটাকে হয়তো ডিস্যাচুরেট করে দিলাম। এবার পাখিটা আসবে, কিন্তু আমি যদি হিস্টোরি দিয়ে করি তাহলে একদম রিয়েলটা আসবে। আমি চাচ্ছি একটু আর্টিস্টিক, তো আমি আর্ট হিস্টোরি ব্রাশ নিয়ে ব্রাশটাকে যত বড় করব সে তত বেশি ছড়ায় যাবে। দেখেন একদম ঘোলা হয়ে যাচ্ছে, তাই না? একদম ঘোলা হয়ে গেল। কিন্তু আমি ব্রাশটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে তারপর আমি এটার উপর দিয়ে পেইন্ট করছি, তাতে করে মনে হবে কি পাখিটা পেইন্ট করা। হ্যাঁ, আর্ট করা। হ্যাঁ, স্বাভাবিক, আপনি যদি এভাবে করতে পারেন ভালোভাবে, তো দেখে তো যে কেউ মনে করবে যে হ্যাঁ। এটা কি খুব সেন্সিটিভ, এই জায়গাগুলো পরে আরো শিখবেন যে আরো ইজিলি কিভাবে করা যায়। আপাতত তো বাইরে চলে আছে, এই যে আজকে এরপরে যখন আমরা পেইন্ট টুল শিখবো, তখন এই বিষয়গুলো আরো ইজি হবে, যে কেন বাইরে যাচ্ছে, এটা বাইরে কিভাবে না নিয়েও কাজ করা যায়। হ্যাঁ, সেই বিষয়গুলো আপনারা তখন শিখবেন। না, ওই কালারটাই আসতেছে, যে কালারটা দেয়া ছিল সেই কালারটাকে সে বের করেছে। ঠিক আছে, তো এটা একটা ড্রয়িং পিকচারে পরিণত হলো। তার মানে হিস্টোরির দুইটা টুলস আমরা আপাতত বুঝলাম। তো এখন আমরা এটাকে ট্রাই করে দেখতে পারি। ওকে, যে কোনো ছবি না, আপনারা গুগলে একটা সার্চ দেন কালারফুল, কালারফুল ইমেজ দেন, আপনারা গুগল থেকে পাবেন। সেভ করে যে কোনো একটা ছবির উপর কাজ করে আমাকে দেখান। জি জি।